বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রহস্যময়, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের হাড় হিম করা ভৌতিক নিবেদন, ভূতের ভয়। ধরণী মাইতি ঢাকা থেকে বাড়ি ফিরছেন। বাস থেকে তিনি যখন আমতলায় এসে নামলেন, তখন রাত 12টা। এটাই শেষ বাস। বিশেষ কাজে আটকে গিয়ে এই শেষ বাসটাই তাকে ধরতে হয়েছে। সারাদিনই মেঘলা ভাব ছিল। সন্ধ্যার পরে সামান্য একটু বৃষ্টিও হয়েছে। ওই সামান্য বৃষ্টিতেই দু এক জায়গায় একটু আধটু জল জমে আছে। তিনি যাবেন গৌরীপুর। বাড়াইপুর রোড ধরে তাকে যেতে হবে। গাড়ি থেকে নেমে ঘণ্টাখানেক হাঁটলে তবে তার বাড়ি। এদিকের বাস রাত 9টায় বন্ধ হয়ে গেছে। তবে বাস বন্ধ হলেও রিক্সা থাকার কারণে কোনো অসুবিধে হয় না। তবে পয়সা একটু বেশিই লাগে। অন্যান্য দিন কত রিক্সা থাকে, কিন্তু আজ আর কোনো রিক্সা দেখা গেল না। সন্ধ্যার পরে বৃষ্টি হতেই রিক্সাওয়ালা গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। বড় সমস্যায় পড়ে গেলেন ধরণী মাইতি। এতটা পথ তিনি যাবেন কি করে? হেঁটে যাওয়াটা তেমন কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু রাত অনেক হয়ে গেছে। তিনি একা। এ অবস্থায় হেঁটে যাওয়া মুশকিল বই কি। ধরণীবাবু ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। কাছাকাছি কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে তাদের বাড়িতে গিয়ে রাতটুকু কাটাতে পারতেন, কিন্তু তার তেমন কেউ নেই যে থাকতে পারে সেখানে। অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত একাই হাঁটতে শুরু করলেন ধরণীবাবু। পথের মাঝে তো আর পড়ে থাকা যায় না, বাড়িতে পৌঁছাতেই হবে। তাহলে আর অযথা সময় নষ্ট করে লাভ কি? ধরণীবাবু একজন নাট্যকার। একটা নাটক লিখে ঢাকার এক যাত্রা দলের কাছে নিয়ে গিয়েছিলেন। ওই দলে তার একটা নাটক চলছে। আজ যেটা নিয়ে গিয়েছিলেন সেটা নতুন লেখা নাটক। নাটকটা দলের মালিককে পড়ে শোনাতে গিয়েই এত দেরি হয়ে গেল। নাটকটার নাম ওরাও একদিন মানুষ ছিল। ভৌতিক কাহিনী নিয়ে নাটকটা লেখা। দলের মালিকের পছন্দ হয়েছে নাটকটা। তিনি এটাকে মঞ্চস্থ করাবেন। নাটকটা তিনি রেখে দিয়েছেন। ধরণীবাবুকে এই নাটক বাবদ কিছু টাকাও দিয়েছেন। হাঁটছেন ধরণী মাইতি। পথে লোকজন কেউ নেই, তিনি একাই হাঁটছেন।
বিডিও অফিসটা পেরিয়ে গেলেন ধরণীবাবু। এখানেও কারো কোনো সাড়া শব্দ পেলেন না। হঠাৎ এই সময় নিজের লেখার নাটকটার কথা মনে পড়ে গেল ধরণীবাবুর। লেখাটা তিনি ভূত পেতনিদের নিয়ে লিখেছেন। কেন যে এমন উদ্ভট খেয়াল হলো কে জানে। তিনি যখন লিখতে শুরু করেছিলেন তখন মনে হয়েছিল এ নাটক কোনো দল মঞ্চস্থ করতে চাইবে না। কেন করবে? পৃথিবীতে মানুষ আছে 100 কোটিরও বেশি। সমস্যা আছে হাজার রকমের। আর তিনি কিনা মানুষকে বাদ দিয়ে ভূত পেতনিদের নিয়ে নাটকটা লিখতে বসলেন। পুরো নাটকটায় মানুষের চরিত্র রয়েছে মাত্র 2টি, বাকি সব ভূত ও পেতনি। অর্থাৎ পুরোপুরি একটা ভৌতিক নাটক। নাটকে এক অন্ধের চরিত্র আছে, সেও ভূত। সারা জীবন অন্ধত্বের অভিশাপ বহন করেছে। মৃত্যুর পরেও সে অন্ধের জীবন কাটাচ্ছে। এটাই নাটকের মুখ্য চরিত্র। যাত্রা দলটির নাম নরককুণ্ডু অপেরা। মালিকের নাম ধানবান হাজরা। ধরণীবাবু পুরো নাটকটা পড়ে শুনিয়েছেন ধনবান বাবুকে। শুনে মুগ্ধ হয়ে পড়েছেন তিনি। হঠাৎ ধরণীবাবু কি দেখে থমকে গেলেন। আরে, একজন মানুষ যাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে বটে। অনেকটা দূরে আছে লোকটা। ঠিক বোঝা যাচ্ছে না বটে, তবে আন্দাজে ধরে নিলেন ধরণীবাবু মানুষই যাচ্ছে। জোরে জোরে পা চালাতে লাগলেন ধরণীবাবু। ধরতে হবে ওকে, একজন সঙ্গী তো পাওয়া যাবে। দ্রুত হেঁটে ধরেও ফেললেন তাকে। কাছে গিয়ে দেখলেন এক অন্ধ লাঠি ঠুকতে ঠুকতে চলেছে। ধরণীবাবু জিজ্ঞাসা করলেন, ও ভাই, কোথায় যাবে? সামনে অন্ধ লোকটি বলল, আমি যাব খালের পার। খালের পার? সে তো অনেক দূর। দূর বই কি, তবুও যেতে হবে। ওখানেই কি তোমাদের বাড়ি? না, বাড়ি নয়, আমি ওখানেই থাকি। কাদের বাড়িতে থাকো? বাড়িতে? কারোর বাড়িতেই থাকি না। সে কি, কারো বাড়িতে থাকো না মানে? তাহলে কি তুমি বনে জঙ্গলে থাকো? হ্যাঁ, তাই তো থাকি। লোকটির কথা শুনে বিরক্ত হলেন ধরণীবাবু। আর কোনো কথা জিজ্ঞেস করলেন না তিনি। বুঝলেন লোকটির মাথায় একটু গন্ডগোল আছে। হাঁটতে লাগলেন নীরবে। সামনে অন্ধ লোকটি, তার পিছনে ধরণীবাবু। একটা ব্যাপার লক্ষ্য করলেন, অন্ধ লোকটি চোখে দেখতে পায় না। লাঠি ঠক ঠক করে চলেছে, কিন্তু তার পথ হাঁটা দেখে তাকে অন্ধ বলে বোঝার উপায় নেই। দিব্যি চলেছে। জিজ্ঞাসা করলেন ধরণীবাবু, তুমি বুঝি একটু আধটু দেখতে পাও, তাই না? লোকটি বলল, অন্ধরা কি দেখতে পায়? আমি কিছুই দেখতে পাই না। কিছুই দেখতে পাও না? তাহলে ওভাবে হাঁটছো কি করে? কি করে হাঁটছি তা তো আমিও জানি না, অথচ হাঁটতে আমার
কষ্ট বা অসুবিধা হচ্ছে না। অবনীবাবু বললেন, কোথায় গিয়েছিলে তুমি? অন্ধ মানুষ, ফিরতে এত রাত করলে কেন? লোকটা বলল, রাত কি আমি ইচ্ছা করে করেছি? পথে 5 জনের সঙ্গে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। তোমাকে অনেকে চেনে বুঝি? চিনবে না? অনেকেই চেনে। তুমি তো খালের পাড়ে যাবে বললে। আমার বাড়ি ফেলে আরও 3 ক্রোশ গেলে তবেই তোমার বাড়ি। অত পথ তুমি যাবে কি করে এত রাতে? তার চেয়ে আমি যা বলি শোনো। রাতটুকু আমার বাড়িতে থেকে কাল সকালে যাবে। তোমার থাকার কোনো অসুবিধা হবে না। আমার বৈঠকখানা তো খালিই পড়ে থাকে, সেখানে থাকতে পারবে। লোকটা বলল, থাকা খাওয়ার সমস্যা তো বড় ব্যাপার নয়। রাত 1:30টার মধ্যে আমাকে এক জায়গায় পৌঁছাতে হবে। 1:30টার মধ্যে পৌঁছাবে? অসম্ভব। এখন তো রাত প্রায় 1টা। 1:30টার মধ্যে তুমি কি করে পৌঁছাবে? আমার বাড়ি পর্যন্ত যেতেই তো 1:30টা বেজে যাবে। লোকটা বললে, কি করে পৌঁছাবো? তখন দেখতে পাবেন। এখন তো চলুন। ধরণীবাবু হঠাৎ আর দেখতে পেলেন না লোকটাকে। আরে গেল কোথায় অন্ধ লোকটা? আর আর দেখা যাচ্ছে না কেন? পরক্ষণেই তার সামনে একটু তফাতে দেখতে পেলেন লোকটাকে। সে আগের মতোই হাঁটছে। এবার ওরা পাড়ার রাস্তা ধরলেন। পাকা নয়, ইট বিছানো রাস্তা। ধরণীবাবু বললেন, আচ্ছা, তুমি তো চোখে কিছুই দেখতে পাওনি, তাহলে এবার যে ডান দিকে ঘুরে পাড়ার পথ ধরতে হবে তা তুমি জানতে বা বুঝতে পারলে কি করে? লোকটা বলল, রোজ যাই তো, গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে। কোথায় কি আছে সব আমার জানা। ধরণীবাবু বললেন, অনেক বিজ্ঞ লোকের মুখে শুনেছি অন্ধদের স্মৃতিশক্তি নাকি প্রবল হয়। এখন দেখছি তাদের কথা ভুল নয়। লোকটা বললে, তারা ঠিকই বলেছেন। এবার আরো জোরে জোরে পা চালাতে লাগলো অন্ধ লোকটা। ধরণীবাবু অবাক হয়ে যাচ্ছেন লোকটার হাঁটার গতি দেখে। লাঠি ঠক ঠক করে চলছে ঠিকই, কিন্তু এত জোরে হাঁটছে যে তিনি অন্ধ লোকটার সঙ্গে পাল্লা দিয়েও হাঁটতে পারছে না। হঠাৎ নাম জিজ্ঞেস করে বসলেন ধরণীবাবু, তোমার নাম কি ভাই? লোকটা বলল, নাম? নাম জেনে কি করবেন? খালের পাড়ে গিয়ে আমার খোঁজ করবেন নাকি? ধরণীবাবু বললেন, ওদিকে যদি যাই তো খোঁজ করব। ওদিকে আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে। আমার এক নাট্যকার বন্ধুরও বাড়ি আছে ওদিকে। লোকটা বলল, আমার কোনো নাম নেই। আগে অবশ্যই একটা নাম ছিল, গদাই, গদাই মাঝি। ও নাম এখন মুছে গেছে। তুমি তো দেখছি পাগলের মতো কথা বলছো। নাম আবার কারোর মুছে যায় নাকি? ওটাই তো পরিচয়। এবার হো হো করে হেসে উঠল অন্ধ লোকটা। সে হাসি আর থামতে চায় না। ধরণীবাবু বললেন, হাসছ যে? আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? লোকটা বলল, হাসির কথা তো বললেন। অবশ্য দোষ আপনার নয়, আমাকে চিনতে পারেননি বলেই
এমন বলেছেন। আমার পরিচয় জানলে তাহলে এ কথা বলতে না। বলেই হো হো করে হেসে উঠলেন অন্ধ লোকটি। লোকটা বললে, এখনো 1:30 বাজতে 5 মিনিট বাকি। এই 5 মিনিট আমার খাল পার যাওয়ার পক্ষে যথেষ্ট সময়। এই বলে লোকটি একটি পুকুরের ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। প্রায় মাঝ বরাবর গিয়ে বলল, চলি ধরণীবাবু, আবার দেখা হবে। ধরণীবাবু বুঝতে পারলেন তার নাটকের প্রধান চরিত্র সেই অন্ধ লোকটি এতক্ষণ তার সাথেই ছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।